হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধে 6টা। রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বিকেল থেকে আমরা ভাবছিলাম যে সন্ধেবেলা কোথাও একটা ঘুরে আসা যাক। বিকেল থেকেই ভাবতে ভাবতে সবাই মিলে একটা প্ল্যান করে নিলাম যে কোথাও থেকে ঘুরে আসা যাক। তারপরে মামা বলল যে কোথায় আর যাবি সন্ধেবেলা, চল মহিষাদলের রাজবাড়ি দেখে আসবি। দিয়ে আমরা বললাম হোক, ঠিক আছে, ওইটাই যাই, দেখে আসি। আর ওখানে গেলে কি বলো তো, খুবই ভালো লাগে, খুব শান্ত পরিবেশ, তো খুবই ভালো লাগে আমাদের। যতবারই মামার বাড়ি আসি, মহিষাদলের রাজবাড়িটা আমরা ঘুরেই যাই বিকেলের দিকে। তো সেই কারণে এখন তো যেহেতু শীতকাল, বিকেলে ভাবতে ভাবতেই সন্ধে হয়ে গেছে আমাদের। সেই কারণে তাড়াহুড়া করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। সবাই মিলে বলতে দিদিরা আছে, সবাই মামা মামি আছে, আর মা আছে, আমি আছি, সবাই বাচ্চাগুলো আছে, সবাই মিলে এখন যাচ্ছি। আর মেজদিকে এখানে দেখো, ওকে এতটাই ঠান্ডা লেগে গেছে যে ও টুপি, সোয়েটার, চাদর সব নিয়ে নিয়েছে, সঙ্গে আবার হেলমেটটাও মাথায় পরে নিয়েছে। আর বড়দিরা বাইক নিয়ে এসছে, জামাইবাবু বাইক নিয়ে এসছে, তো সেই কারণে ওর যে হেলমেটটা মেজদি পরে নিয়েছে। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এটা হলো রাজবাড়ি যাওয়ার সামনের দিকে যে বাড়িটা মতো আছে ওইটা। তো আমি ঠিক জানি না এগুলোতে কি ব্যাপার কি। তো যাই হোক, মামাকে জিজ্ঞেস করে করে সব জানছি হালকা করে। সামনের দিকে এগিয়ে যাই, আর কি কি আছে সেটাও তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো মেজদিকে যেহেতু অন্ধকারে দেখা যাচ্ছিল না, সেই কারণে সে সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, বলছে আমি ক্যামেরার সামনেই থাকবো একদম। সেই কারণে সে আমাকে দেখছে, বলছে দাঁড়া, আমাকে আগে দেখ কেমন লাগছে। তারপরে ওকে তো খুবই সুন্দর লাগছে আজকে। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। তেমন ভিড় ছিল না আজকে, ফাঁকাই ছিল। শীতকালের সন্ধে হয়তো কেউ বেরাতে চায়নি, কি ব্যাপার জানি না। প্রত্যেকবারে যখন আসি খুব ভিড় থাকে, কিন্তু এবার দেখছি ভিড় তেমন নেই। আর এদিকে যে এই বাড়িটা মতো আছে, এখানে এখন কাজ চলছে, তো কমপ্লিট কবে হবে সেটা জানি না। যবে হবে হয়তো মামা জানাবে আমাদেরকে, আমরা অবশ্যই যাব। তারপরে আমরা এলাম এই মন্দিরটার কাছে। এখানে বলেছে জুতো খুলে প্রবেশ করতে হবে, পুরো বাইরে থেকে এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। সামনের দিকে এই গেটটা দারুণ করেছে। আর পুরো মন্দিরটার ভেতরে গাছপালা, লাইট, সব কিছুর ব্যবস্থা খুবই ভালো রয়েছে। তো এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। এই প্রথম আমরা মন্দিরের গেট খোলা আছে, আমরা যাচ্ছি। এর প্রত্যেকবার এতদিনে যতবারই এসছি, কোনো সময় আমরা মন্দিরে ঢুকতে পারিনি, কেননা গেট বন্ধ থাকতো। সেই কারণে সামনে এরকম তুলসী মঞ্চ আছে, খুব সুন্দর করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে। তারপরে এদিকে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। তো সব কিছু, আর কালারগুলো, মন্দির যেহেতু অনেকগুলো পুরনো, সেই কারণে অনেক কালার একটু নষ্ট হয়ে গেছে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মন্দিরে, কেননা মন্দিরে ঢুকলে বেরোতেই যেন ভালো লাগে না, মনে হয় সারা দিনটাই এখানে বসেই থাকি। তো এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা আরতি হয়ে গেছিলো। এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় বললাম, সেই কারণে সন্ধে আরতি একটু আগেই হয়ে গেছে, আমরা তারপরেই এলাম। তো এই মন্দিরটা আমাদের ঘোরা হয়ে গেছে। এরপর সিঁড়ি দিয়ে আমরা নেমে এলাম। চারদিকে এদিকে বিভিন্ন রকমের গাছপালা সব রয়েছে, ফুলের গাছ, ফলের গাছ, ওদিকে সুপারি গাছ, নারকেল গাছও রয়েছে। তারপরে এই যে সামনে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে ভিডিও করা যায় না, সেই কারণে আমাদেরকে বললো যে এই জায়গাটা ভিডিও করতে বারণ করতে, একটুখানি আমি করলাম। তারপরে আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আর এই জায়গাটা পেছনে লাইটটা ছিল, সেই কারণে আবছা হয়ে গেছে। দিদিরা সবাই ঘুরে ফিরে দেখছে যে কত সুন্দর লাগছে। তারপরে মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম খেজুর গুড়ের দোকানে। তো এখান থেকে বড়দি বললো যে আমাদের কলকাতায় তো অনেক দাম, এখান থেকেই নিয়ে চলে যাই। এরপরে এখান থেকে খেজুর গুড় কিনে আমরা বাড়ি ফিরে যাব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।